হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল। দেখতে থাকো, বেশি কথা বলবো না। দেখো, আমি তোমাদের জন্য একটা সৃজনশীল এখানে লিখে রাখছি যে উদ্দীপক দুটো উদ্দীপক দেওয়া আছে এখানে যে a⁴ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3 এবং x² প্লাস 1/x² ইকুয়াল টু 10। আমাদের প্রথম প্রশ্ন ক নম্বরে আছে যে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। তাহলে এর ভিতরে আছে a, এটার ভিতরে আছে x, তাহলে আমরা নিশ্চয়ই ওই উদ্দীপকটা নিব। তাহলে দেখো যে চলে যাই ক নাম্বার। ক আমাদের দেওয়া আছে x² প্লাস 1/x² ইকুয়াল টু 10, এটা দিয়ে আছে x² প্লাস 1/x² ইকুয়াল টু 10। বা তাহলে দেখো তো আমরা a² প্লাস b² এর সূত্র আমরা জানি, আমাদের এখানে কিন্তু প্লাস লাগবে, তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab, আমরা কিন্তু এটা জানি। তাহলে আমাদের যেহেতু প্লাস লাগবে তাহলে আমরা প্লাসটা দিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই পাশে আমাদের 10 ছিল সেই 10 আমরা লিখে দিলাম। তাহলে দেখো যে এটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে। বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা এই টুটাকে দেখো যে এই ধ্রুবপদ, আমরা কিন্তু এটার মান বের করতে চেয়েছি, আমাদের এটার মান চেয়েছে, তাহলে আমরা এটার মান বের করব। তাহলে আমাদের আগে কি করতে হবে, আমাদের এইটাকে সরিয়ে নিতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, ওই ধ্রুবপদকে ওপাশে নিয়ে দেবো, ইকুয়াল টু ওপাশে নিয়ে দেবো। তাহলে ওই এপাশে আছে মাইনাস, তাহলে ওপাশে গেলে কি হবে, নিশ্চয়ই প্লাস। তোমরা জানো যে যখন আমরা ইকুয়াল টু এপাশে ওপাশ কোনো সংখ্যাকে নিয়ে যাই তখন সেটার চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে তাহলে 2 - 2 ওপাশে গেলে কি হচ্ছে, +2। এখন দেখো, বা আমাদের এইটার কিন্তু মান লাগবে, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু এই পাশে হচ্ছে কত, 12। আর এই স্কয়ারকে যদি আমি এইখান থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, রুট। তাহলে অতএব আমরা কিন্তু মান পেয়ে গেলাম 1/x ইকুয়াল টু, আমরা কিভাবে ভাঙাতে পারি, যে 4 × 3, তাহলে 4, দেখো যে 4 এর উপর রুট থাকলে কি হয় 2, আর ও পাশে 3 এর উপর রুট থেকে যায়। এই যে আমরা কিন্তু প্রথমটার মান পেয়ে গেলাম, ক নম্বরের মান কিন্তু আমরা বের করে ফেললাম। আমরা খ নম্বরে যাই। আমাদের ক নম্বর থেকে আমরা কিন্তু মান পেয়েছি যে আমাদের খ নম্বরে এখানে বের করতে বলছে যে দেখাও যে x ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে আমাদের x উদ্দীপক থেকে নিতে হবে। তাহলে আমরা এখানে ক নম্বরে পেয়েছি যে x প্লাস 1/x ইকুয়াল টু 2√3। তাহলে দেখো, বা এই x কে যদি আমরা এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে x, আমরা যখন লসাগু করি তখন ভগ্নাংশ না থাকলে আমরা কি করি, যে তার সাথে সরাসরি এটা গুণ করে দিই, x আর x² প্লাস এই x কেটে গেলে উপরটা বসে যায়, সমান সমান 2√3। বা এখন দেখো যে এই x কে আমরা ওপাশে নিয়ে যাবো, তাহলে এর নিচে যদি আমরা একটা 1 ধরে নিই তাহলে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, আমরা এটা জানি যে আমরা এটা বজ্র গুণ করতে হবে। 1 ইকুয়াল টু 2√3 ইন্টু x। এখন আমরা সবাইকে এক পাশে নিয়ে আসবো, তাহলে x², আমরা x², তারপরে এটাকে নিয়ে আসি মাইনাস 2√3x, দেখো তো মাইনাস হয়ে যাচ্ছে, ও এই পাশে প্লাস আছে তাহলে এই পাশে আসলে কি হচ্ছে, সেটা মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস 1 ইকুয়াল টু 0। বা দেখো তো এখন এই যে স্কয়ার আছে, অর্থাৎ আমরা হোল স্কয়ার বানানোর চেষ্টা করবো, এখান থেকে a প্লাস b হোল স্কয়ার আমরা নিয়ে দেবো, দেখো হবে অবশ্যই। তাহলে a² মাইনাস ফর্মুলা 2 ইন্টু a, এ মানে কি, এইটার ভিতরে যেটা আছে সেটাই এ। বি, এখন আমাদের বি এখানে কত নিলে আমাদের এটা হবে সেটা দেখতে হবে, বি কারণ আমাদের এখানে যেটা আছে 1 নিলে কিন্তু হচ্ছে না, তাহলে আমরা এখানে দেখবো যে বি কত নিলে বি এই জায়গাটা পূর্ণ হবে সেটা নেব আমরা। তাহলে 2 আছে x আছে, তাহলে √3 নেই শুধু, তাহলে আমরা কি করবো, এখানে শুধু একটা √3 নিয়ে নেব, √3। তাহলে দেখো যে ফর্মুলা 2 ইন্টু a ইন্টু বি, আমরা কিন্তু বি পেয়ে গেলাম, তাহলে বি পেয়ে গেলাম, এবার b²। তাহলে এখন দেখো যে এটা দিয়ে এটা হচ্ছে আর এটা দিয়ে এটা হচ্ছে, কিন্তু এটা তো নাই, এখানে 3 হচ্ছে, সেই √3² সেটা কিন্তু নাই। তাহলে আমরা কি করব, যে আরো একটা মাইনাস √3 এখানে নিয়ে নেব, আমরা এটা নিয়ে নিলাম যে আরেকটা মাইনাস √3 এর স্কয়ার। তাহলে এইটা আর এটা কেটে গেলে কিন্তু আমার এটার আর দরকার হচ্ছে না, +1 আমাদের দরকার আছে, তাহলে +1 ইকুয়াল টু 0। বা দেখো যে এইখান থেকে এই পর্যন্ত সূত্র আছে কিন্তু আমাদের, এই পর্যন্ত সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার।
এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আর বাকি সবকিছু আমরা ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, যে এইটার যদি রুট আর স্কোয়ার কেটে গেলে হচ্ছে 3 মাইনাস 3 আর প্লাস 1, তাহলে কি হচ্ছে -2, ও পাশে গেলে +2। তাহলে এখন আমাদের কি হচ্ছে এখানে, বা x মাইনাস √3 ইকুয়াল টু, দেখো স্কোয়ারকে ও পাশে নিয়ে গেলে কি হয় √2, অতএব x ইকুয়াল টু, এই 3 আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে ও পাশে ইকুয়াল টু ও পাশে নিয়ে গেলে ও মাইনাস আছে, ওর কি হয়ে যাবে প্লাস, তাহলে √3 আর প্লাস ও পাশে √2 আছে। দেখো যে আমরা কিন্তু মান পেয়ে গেলাম x ইকুয়াল টু, আমরা মান পেয়ে গেলাম যে x ইকুয়াল টু √3 প্লাস √2, আমাদের দেখাতে বলছিল x ইকুয়াল টু √3 প্লাস √2, আমরা কিন্তু দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমরা লিখে দেব প্রমাণিত অথবা প্রুভড। দেখো আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান করলাম, আমরা গ নম্বরে আসছি। গ নম্বরে আমাদের উদ্দীপকটা দিয়ে আছে যে a⁴ প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3। এখান থেকে আমাদের মেন বের করতে হবে, প্রমাণ করতে হবে যে a ইকুয়াল টু √3 প্লাস √2। দেখো কত সহজে এটা বের করা যায়। আমরা এরকমটা দিয়ে আছে, তাহলে আমরা আগে যেরকম করছি এখানে একটা 1 ধরে নেব, এটা দিয়ে এটাকে গুণ, এটা বজ্র গুণন করব। তাহলে এখানে আমাদের 1 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু একই থেকে যাচ্ছে, a6 প্লাস 1 ইকুয়াল টু a³ ওর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে √3 আর a³। এখন আমরা কি করব, ইকুয়াল টু সব এক পাশে নিয়ে আসবো। তাহলে দেখো যে a⁴ মাইনাস 18√3 a³ প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো আমরা একটু সাজিয়ে নিলাম, কিন্তু এই যে এটা চলক, এটা চলক, চলক দুটোকে কাছে রাখলাম, ধ্রুবপদকে ওপাশে নিয়ে গেলাম, শুধুমাত্র এই। এখন দেখো যে আমরা এইখান থেকে কি করব, স্কোর করব। এইখানে আমাদের কি আছে, আমাদের এইটাই কিন্তু ইম্পর্টেন্ট, যে এই জায়গাটায় কি আছে, এইখানে যেটা আছে, এখানে কি আছে, এর কিউব আছে। তাহলে আমাদের কি করতে হবে, মূলত a প্লাস বি হোল স্কোয়ার করতে হবে। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু এ। এখন দেখো তো ফর্মুলা 2 ইন্টু এ পাতালাম আমরা, এ পাতানোর পরে আমরা এখন কি করব, এখন আমাদের এইটাকে তৈরি করতে হবে মাঝখানে, এটা কিন্তু 1, আমরা বি কে আনতে পারছি না। তাহলে এখন বিটা কি হবে সেটা নির্ভর করবে আমাদের এখানে কি আছে তার উপর। দেখো যে 2 আছে আর এখানে এই a³ আছে, এটা হয়ে গেল। এখন এইখান থেকে যদি 2 বাদ দেই তাহলে কি থাকে 9, 9√3 কিন্তু বেশি থেকে যাচ্ছে এখানে, তাহলে আমরা সেটাকে বি বানাবো 9√3। দেখো 9 2 18 আর √3 a³ 18√3 a³ হয়ে গেছে কিন্তু, তাহলে আমরা কিন্তু বি পেলাম এইটা। তাহলে এইটা যখন বি পেলাম তখন প্লাস বি স্কোয়ার। দেখো এইটা কিন্তু, এইটা দিয়ে এটা হচ্ছে আর এটা কিন্তু এটা হচ্ছে, আমরা হিসাব করে নিলাম, তাহলে এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে, আবার এটাকে আমরা বাদ দেবো। তাহলে এটা বাদ দিলে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে ওইটাকে একই জিনিস লিখলে বাদ হয়ে যাবে, এই যে বাদ হয়ে গেল। আর এইখানে কি আছে আমাদের +1 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন দেখো যে আমাদের এখান থেকে এই পর্যন্ত কিন্তু হোল স্কোয়ারের সূত্র পড়ছে, a প্লাস বি হোল স্কোয়ার, আমরা সেটা লিখবো, বা a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 81 ইন্টু 3 আর -1। দেখো এটা কিন্তু -1 হচ্ছে, বা a³ মাইনাস √9√3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু। দেখো তাহলে আমাদের এখানে কত হচ্ছে, আমাদের হিসাব করলে এটা আসছে 242। এখন আমরা স্কোয়ারকে ওপাশে নিয়ে যাব, বা a³ মাইনাস 9√3 ইকুয়াল টু, এই যে 2, আমরা এটাকে 242, এটাকে দেখো আমরা আরেকটু কিন্তু ভাঙাতে পারি। সেটা কিভাবে হবে, যে 1 to 1 ইন্টু 2 হচ্ছে না, দেখো তো যে 1 to 1 ইন্টু 2, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমরা একটা বর্গ সংখ্যা বের করে নিলাম এখান থেকে, বা a³ মাইনাস 9√3 ইকুয়াল টু 11√2। এই যে 121, মানে কিন্তু 11 11 121, আমরা এটা জানি। এখন আমাদের এখানে কি আছে, দেখো যে আমরা এখান থেকে আমরা কি করব, এখন a³ কে এপাশে রেখে এটাকে ওপাশে নিয়ে দেবো। আমাদের এর মান বের করতে হবে শুধু, তাহলে a কে আমরা এক পাশে রেখে আর বাকি সব অন্য পাশে নিয়ে দেবো। দেখো বা
আমাদের এ এক পাশে আছে এ কিউব ইকুয়াল টু, এখানে কি আছে, এটা হচ্ছে 9√3, ও পাশে গেলে কি হচ্ছে, প্লাস হচ্ছে, এই পাশে মাইনাস আছে, প্লাস 11√2 বা। এখন এই জায়গায় দেখো একটা, এইখানে অনেকে কিন্তু এই পর্যন্ত আসতে পারে, তারপরে গিয়ে আর করতে পারে না, ওই পাশে কি করতে হবে সেটা বুঝতে পারে না, তখন কি করে যে সরাসরি সরাসরি এই 3 কে ওই পাশে ঘনমূল করে, কিন্তু সরাসরি এখানে ঘনমূল করলে আমাকে কি করতে হবে, পয়েন্ট আকারে মান বের করে দিতে হবে, সেই পয়েন্ট আকারে মান বের করে দিলে কিন্তু আমি এরকমটা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এই পাশে এটার উপর কিউব আছে, তাহলে আমরা এটার উপর কিউব করার চেষ্টা করব, এইটা কিউব আছে, এইবার এটা যদি হোল করি তাহলে কিন্তু কিউব উঠে গেলে আমাদের এর মান চলে আসবে অটোমেটিক্যালি। দেখো তাহলে আমরা কি করব, এইখান থেকে করে যাওয়াটা কিন্তু খুবই কঠিন, এই জন্য আমরা কয়েকটা লাইন নিচে আসবো। দেখো অতি সহজ ভাবে তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। এ কিউব, আমরা এটা এ কিউব পাতালাম, এই পাশে পাতাবো না, বা এ কিউব, আরো একটা লাইন চলে আসবো যে এ কিউব ইকুয়াল টু, এখন আমরা এটা কি করবো দেখো, যে এইখানে আমাদের আমাদের প্রমাণ করতে বলছে কি, √3 প্লাস √2, তাহলে এই যে √3 প্লাস √2, এই যে এর উপর কিউব দিলাম আমি, এটার উপর কিউব দিলাম, এখানে এসে এ কিউব, আর আমার যেটা প্রমাণ করতে বলছে সেটার উপর কিউব দিলাম, তাহলে আমার পরের লাইনে কি আসছে, অতএব এইখানে কিউব উঠে যাচ্ছে আর এইখানের থেকে হোল কিউব উঠে যাচ্ছে, তাহলে √3 প্লাস √2 আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি, কিন্তু মাঝখানে কিন্তু 2 লাইন বাকি। এখন দেখো ওই 2 লাইন আমরা পাতাবো, এখন কি করে পাতাবো, তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র কিন্তু আমরা জানি, যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, আমরা সেই সূত্রটা এখানে পাঠিয়ে দেবো। এখন তাহলে এই আমরা উল্টো দিকে পাঠাচ্ছি একটু, শুধুমাত্র এই নিচের দিকে গেলে তো সোজা মনে হয়, সেই সোজা দিকে না গিয়ে আমরা একটু উল্টো দিকে যাচ্ছি, এটা বোঝার সুবিধার্থে যাচ্ছি। তাহলে এখন কি হবে দেখো, এ কিউব প্লাস 3a স্কয়ার বি, এই যে 3a স্কয়ার ইন্টু বি, বি প্লাস 3ab স্কয়ার, এ ইন্টু বি স্কয়ার প্লাস বি কিউব। এই যে আমরা কিন্তু উল্টো দিকে একটা লাইন পাতালাম, তারপরে এখন এটাকে হিসাব করে আমরা এইখানে পাঠাবো। দেখো তো 3√3 মানে এই যে √3 কিউব মানে কি 3√3, আমরা কিন্তু আগে এটা বুঝিয়ে দিয়েছিলাম, এইটা আমরা আগে বুঝিয়ে দিয়েছিলাম যে কোনো কিছু, কোনো সংখ্যার উপর যদি, কোনো রুট সংখ্যার উপর যদি কিউব থাকে, কোনো রুট সংখ্যা যদি কিউব থাকে, তাহলে সেই সংখ্যাটা আগে একবার আসে আর রুটের ভিতরে একবার থেকে যায়। তাই দেখো 3√3 প্লাস, এইখানে কি হচ্ছে দেখো, এটা রুটটা কিন্তু উঠে যাচ্ছে, তাহলে এটা রুট উঠে গেলে এটা 9 হচ্ছে, আর এই 3 আর 3 তাহলে কত 9, আর এই √2 থেকে যাচ্ছে 9√2 প্লাস এই প্লাসটাকে দিলাম। এখন দেখো যে এইটার উপর রুট উঠেছে না, কিন্তু এই 2 এর উপর রুট কিন্তু উঠে যাচ্ছে, এ স্কয়ার যেহেতু ওর উপর আছে, তাহলে এ স্কয়ারের রুট উঠে গেলে 2 থাকছে, তাহলে 2 আর এই হচ্ছে 3, 6√3 আর এইখানে আবার কি 2√2 প্লাস 2√2। দেখছো কত সহজে শেষ নেমে গেল অঙ্কটা, যে এইটা আমরা এখন দেখবো যে এটা এটা পাচ্ছি কিনা। এটা দেখো যে √3 এখানে কয়টা আছে, 9টা, এইখানে এইখানে √3 এখানে আছে 9টা, এখানে আমাদের 3টা আর এই হচ্ছে 6টা, 9টা, এখানে √2 কিন্তু 11টা আছে, এই 9টা আর এই 2টা 11টা। দেখো যে আমাদের সব লাইন কিন্তু শেষ নেমে গেছে, কিন্তু আমরা একটু উল্টো করে উঠছি, বোঝার সুবিধার্থে উঠতে। আমরা টিচাররা কিন্তু এখান থেকে কি করতে পারবো, যে এই লাইনটাই যে যেতে হবে আমরা কিন্তু বুঝতে পারবো, পরে এই লাইনে আমরা কিন্তু আসতে পারবো, কিন্তু তোমাদের জন্য সেটা সহজ হবে না, সেজন্য এইভাবে দেখালাম, যে নিচ থেকে উপরের দিকে উঠলে তোমাদের কাছে এটা সহজ হবে, বুঝতে সহজ হবে। দেখো যে এখানে আসার পরে এই পর্যন্ত অনেকেই আসতে পারবে, কিন্তু তারপরে কি করতে হবে সেটা বুঝতে পারবে না, সেজন্য দেখালাম যে এখানে কয়েকটা লাইন আমরা লিখে নিয়ে আসবো, এনে আমরা এই যে লাস্ট লাইন থেকেও শুরু করতে পারি, আরেকটা লাইন আসতে পারতাম, এই লাইন থেকে এই লাইনে এই লাইনে এই লাইনে এইখানে চলে যাবে, তাহলে দেখবো যে এই অঙ্কগুলো অতি সহজে করা যাবে এবং খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আল্লাহ হাফেজ।